আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই বৃষ্টির জন্য নিশ্চয়ই নাজেহাল হয়ে যাচ্ছেন। আমারও একই অবস্থা। সারা বাগান জলে ভর্তি হয়ে থাকছে বেশিরভাগ সময়। যে সমস্ত টবের ড্রেনেজ সিস্টেম ভালো নেই, সেগুলো অল্প জল যখন হচ্ছে বৃষ্টিতে, তখন খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু খুব জোরে বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা, গোলাপ গাছগুলো যেহেতু আমার সব বর্ষায় বাইরেই রয়েছে, তাতেও একটু সমস্যা হচ্ছে। এত একটানা বর্ষা হওয়ায় তবুও বেশ ভালোই ফুল ফুটছে। আর অন্যান্য যে গাছগুলো আছে কম বেশি অসুবিধা হচ্ছে, কিন্তু রঙ্গন গাছগুলোর চেহারা দেখে মন ভরে গেল বাগানে আজকে এসে। প্রত্যেকটা রঙ্গন গাছে পুরো ফুলে ভরে গেছে। বৃষ্টি যত বেশি হয় রঙ্গন গাছে ফুল তত হয়। বর্ষার সময় গ্রোথের খুব সুন্দর হয়। কতগুলো রঙ্গন গাছ আছে, কিন্তু এই রঙ্গনটা পুরো কোনো জায়গা বাদ যায়নি। আগে প্রথম থেকেই ফুল হচ্ছে বর্ষার, আমি প্রুনিং করে দেওয়াতে আবার নতুন করে প্রত্যেক ডগায় ফুল এসছে। কামিনী ফুল গাছটাও এই তৃতীয়বার ফুল আসছে। বর্ষার জলই গাছের এখন একমাত্র খাদ্য। আমি গাছে এই মুহূর্তে কোনো রকম খাবার দিচ্ছি না। বর্ষার জল পেয়েই গাছগুলো যা গ্রোথ হওয়ার হবে। শুধু যখনই জল জমে যাচ্ছে টবের জলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আবার এর মাঝে কয়েকদিন রোদ হয়েছিল প্রচণ্ড, তখন কিন্তু যে বর্ষার জল সংরক্ষণ করে রাখা ছিল সেগুলোকে গাছে দিতে হয়েছিল। নিম্নচাপ হলে যদি আস্তে আস্তে বৃষ্টিটা হয়, ওয়েদার হালকা ঠান্ডা থাকে, তখন গাছ কিন্তু খুব ভালো গ্রোথ হয়। কিন্তু সমস্যা তখনই হয় যখন বর্ষার সময় বৃষ্টি হলো কয়েকদিন, কিন্তু তারপর টানা জোরে রোদ হলো, তখনই কিছু গাছ সমস্যা দেখা দেয়। তো আমারও কিছু কিছু সমস্যা হয়েছে। আমার টেকোমা গাছটা নষ্ট হয়ে গেছে, আর কিছু কিছু গাছ জল জমছে, কিন্তু আমি জলগুলো ফেলে দিয়েছি। তার মধ্যে এই গোলাপ গাছগুলো। আবার দেখুন, কিছু কিছু গোলাপ পুরো একদম ফুলে ভর্তি হয়ে যাচ্ছে, গ্রোথটাও বর্ষায় খুব সুন্দর হয়েছে। তো সব গাছের তো সব রকম পরিচর্যা লাগে না। বর্ষার জলে কিছু কিছু গাছের গ্রোথ ভালো হয়, কিছু কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু বর্ষাকালে আর যাই বলুন, বাগান কিন্তু পুরো সবুজ হয়েও থাকে। আমার বাগানের ক্ষেত্রে সেই একই অবস্থা। যেদিকে তাকাচ্ছি পুরো সবুজে ভরে গেছে, মন পুরো ভরে যাচ্ছে। চন্দ্রমল্লিকা গাছের কিছু কাটিং থেকে চারা তৈরি করেছি। এর পরবর্তীকালে যখন ভিডিও দেব তখন সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে খুব বেশি কিছু বলার নেই। আপনারাও পারলে বর্ষার জল একটু সংরক্ষণে রাখুন, পরবর্তীকালে গাছে দিলে খুব ভালো উপকার পাওয়া যাবে।